শেরপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে 2 শিক্ষার্থী আহত। পূর্বশত্রুতার জের ধরে ইসলাম বাবু ও আশরাফুল ইসলাম নামের 2 কিশোরকে এলোপাথারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। ইনুন সরবরাহ করুন। এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত। আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র। এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ আছে। আহত ওই 2 কিশোর এখন হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 25 ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছর আলরা উত্তরপাড়া মাইজপাতি গ্রামে। এর বিষয়ে জাহাঙ্গীর হোসেন জীবন পুলিশ সদস্য বাদী হয়ে মৃত জিন্নাত আলীর ছেলে নোবেল মিয়াকে প্রধান আসামি করে 5 জন স্বনামে এবং 2/3 জনকে অজ্ঞাতনামা আসামি করে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আহতের পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিমের চাচা মোহাম্মদ মনির মিয়া উত্তর বাছর আগলা গ্রামের জাহাঙ্গীর হোসেন জীবনের কৃষি প্রজেক্টে কাজ করেন। জীবন একজন পুলিশ সদস্য। জীবনের সাথে নোবেলের পূর্ব শত্রুতা থাকায় মনির মিয়াকে সেখানে কাজ করতে নিষেধ করেন। কিন্তু মনির মিয়া তার নিষেধ অমান্য করে কাজ করতে থাকে। তার উপর ক্ষেপে গিয়ে নোবেল সহ অন্যান্যরা সমবেত হয়ে পরিকল্পিতভাবে এলোপাথারি ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই বিষয়ে জাহাঙ্গীর হোসেন জীবন, পুলিশ সদস্য, জানান, নোবেল পূর্ব থেকেই নানা অপকর্মে লিপ্ত। তার ও তার সহযোগীদের নামে ইতিপূর্বে অনেক মামলা হলেও অদৃশ্য কারণে বারংবার তারা পুলিশের কাছে থাকছে অধরা। তাদের অত্যাচার পুরো গ্রাম অতিষ্ঠ। আহত কিশোর খায়রুল ইসলামের বাবা জানান, আমার ছেলে দিন ইসলাম ও ভাতিজা আশরাফুল ছোট মানুষ। তারা চন্দ্রকোনার রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে পড়াশোনা করে। তারা আমার ভাইয়ের খামারে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে নোবেল ও তার সহযোগীরা তাদের উপর অতর্কিত হামলা করে। আমার ছেলের অবস্থা খুব খারাপ, ছুরিকাঘাতে পেটের ভুঁড়ি বাহির হয়ে গেছে এবং ভাতিজার একই অবস্থা, এখন বাঁচবে কিনা আল্লাহ জানে। তিনি আরো জানান, এই নোবেল ও তার সাঙ্গপাঙ্গরা আগে এলাকার এক ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছিল। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গ্রাম সালিসের মাধ্যমে মিটমাট করে দেয়। তারা বেশ কিছুদিন শান্ত থাকার পর এই নোবেল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচারে স্থানীয় লোকজন ঠিকমতো কৃষি চাষ করতে পারছেন না। জমি থেকে মটর চুরি, ধান চুরি, কৃষি জমি বিনষ্ট করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই সকল বিষয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুর সাথে একাধিকবার যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, 5 জনকে আসামি করে নকলা থানার একটি ধারাবাহিক মামলা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। ANB নিউজ, মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।